আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুভেচ্ছা, দোয়া, শুভরাত্রি এবং আপনাদের সুস্থতা কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা হেফাজত করেন। স সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলাই হেফাজত করতে পারেন। সমস্ত পরিস্থিতি আল্লাহই সৃষ্টি করেন। ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি কারো ক্ষমতা নাই পরিস্থিতি সৃষ্টি করার। এবং ভালো হলে তো ভালো, খারাপ হলে তার বদলাও আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। বান্দাকে খুশি করে দিবেন। বান্দা অমুক কষ্ট দিয়েছিলাম, আজকে এই বদলা দিচ্ছি। আমরা সবাই বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। অসুখ না হলেও এই বাসার মধ্যে বসে থাকা এটাও একটা বিরাট কষ্ট। এবং তার বদলাও দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাই আমরা যে মহামারীর সময় যে ঘরের মধ্যে আবদ্ধ থাকবে সবরের সাথে এবং এই বিশ্বাস নিয়ে যে তার তকদিরে যা আছে তার বাইরে কোনো ক্ষতি হবে না। তার জন্য আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিবেন। ভালো হলে তো ভালো, আর যদি খারাপ হয়, যদি খারাপ কিছু হয়, কষ্ট হয়, দুঃখ হয়, বেদনা হয়, রোগ হয়, শোক হয়, আল্লাহ তাআলা তার হিসাব দিবেন। আমাদের হিসাব নিবেন। আল্লাহ তাআলাও কিছু হিসাব দিবেন। বান্দা অমুক কষ্ট দিয়েছি, আজকে এই বদলা, অমুক কষ্ট দিয়েছি, আজকে এই বদলা। এই বদলা দেখে বান্দা খুশি হয়ে বলবে যে, হায় দুনিয়াতে যদি আমি আরো কষ্ট পেতাম, কত বদলা পেতাম। এটা চিরকাল আমি ভোগ করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমরা কষ্ট যেন না চাই। কষ্টের বদলা আমরা পাবো, কিন্তু কষ্ট যেন আমরা না চাই আল্লাহর কাছে। আল্লাহ দেন এমনিতেই যাকে ভালোবাসেন তাকে কষ্ট দেন। বিভিন্ন ধরনের কষ্ট দেন। এটা আল্লাহর সুন্নত, নবীদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন। নবীদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। আমার একটা ইচ্ছা আছে যে একটা তালিমের হালকা শুধু এটার উপরে অ্যা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এটার উপরে কিছু স্মরণ করাবো। যে আল্লাহ তাআলা যে বিপদ-আপদ দেন, মানুষকে কষ্ট দেন, এটার পিছনে হিকমত কি? এটার পিছনে মানে এটার সওয়াব কি দিবেন আল্লাহ তাআলা? অদ্ভুত কিছু ঘটনা আছে, হাদিস আছে। তো আ গতবার গত ২ হালকার থেকে এট লিস্ট তালিমের হালকা সম্বন্ধে বলছিলাম। তো গত হালকায় আমার ছোট ভাই ডক্টর আব্দুল হানিফ টাবলু ওর সম্বন্ধে বলতে গিয়ে অ্যা একটা ঘটনা বলতে ভুলে গিয়েছি। আগে হয়তো বলে থাকতে পারি। অনেকে ছিল না তখন। আমি তো তালিম শুরু করি ওদেরকে নিয়ে সম্ভবত ডিসেম্বরে ১৯৭৫ সালে। আ তারপরে গতবার বললাম যে ৭-১০ দিন তালিম করার পরে এবং তার আগের বারও হয়তো স্মরণ করিয়েছি। তারা নামাজ শুরু করে দিয়েছে। যেখানে আমি নামাজের কথা বলিই নাই তাদেরকে। আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, কবরের কথা, হাসরের কথা, আখিরাতের কথা। ব্যাস আল্লাহর আম আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য মনের মধ্যে বসে গেলে সেই মানুষ আর আল্লাহর হুকুম না করে মান্য করে থাকতে পারে না। তো তারা তো নামাজ শুরু করে দিল। আমি কিন্তু বলি নাই একদিনও যে নামাজ পড়। তো নামাজ পড়ছে, আমার বয়সটা মনে নাই টাবলুর। আ ১২ থেকে ১৪ র মধ্যে হবে। একদিন মোহাম্মদপুরে আমাদের বাসার কাছে মাঠে খেলতে গিয়ে আ আ সম্ভবত ফুটবল খেলছিল। তো আ বাম হাত বা ডান হাত আ ফ্র্যাকচার করে ফেলল। তারপরে ওকে একটু নিয়ে যাওয়া হলো আম আ পঙ্গু হাসপাতালে। সেখানে তাকে এক্স-রে পরে প্লাস্টার করে দেয়া হলো। তারপরে বাসায় আসলো। তো একসময় জিজ্ঞেস করলাম আমি যে, "টাবলু তোর তো ওই ৩ টে আয়াত পড়ার কথা। সূরা হাসরের শেষ ৩ টে আয়াত ফজরের পরে। এবং ওটা পড়লে পরে ঐদিন আহত হবে না বা নিহত হবে না। তো তুই কি পড়িস নাই?" বলল যে, "না আমি ভুলে গিয়েছিলাম সকালবেলা পড়তে।"
আহত ওই দিনই হলো। এবং সেই অবস্থায় সে শয্যাশায়ী, সেই অবস্থায় সে নামাজ পড়ে গেছে। পরের দিন ফজরের নামাজও বাদ দেয়নি, তারপরের দিন নামাজও বাদ দেয়নি। তো ইমানের লেভেল পর্যায়ে যেরকম থাকা উচিত সেরকম থাকলে মানুষ অবশ্যই আমল করবে, আল্লাহকে চিনলে অবশ্যই আমল করবে। এবং সাধারণভাবে এটা আসবে তালিমের হালকার মাধ্যমে আসার কথা। যেই রিভার্সটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে দিয়ে গিয়েছিলেন এবং সাহাবারাও সেটা পালন করতেন, এবং সেজন্য তাদের ঘরে ঘরে তাদের স্ত্রী, পুত্ররা, কন্যারা আমল করতে শিখেছিল। নাহলে শিখবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো শিখতেন সাহাবারা। বাসার মানুষরা কিভাবে শিখবে যদি তারা বাড়িতে বাড়িতে তালিমের হালকা না করতেন? তো আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু এর পুত্র, এই ঘটনাটা সম্ভবত বলেছিলাম আগে। আবান ইবনে উসমান পুত্র এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যদের বলেন একবার। অনেকে অনেক সময় বলেছে, উনি একবার বলেন যে এই দোয়াটা পাঠ করলে পরে সেই দিন সেই ব্যক্তি অবশ্যই কোনো আকস্মিক দুর্যোগের মধ্যে পড়বে না, আকস্মিক বিপর্যয়ের মধ্যে পড়বে না। অবশ্যই গ্যারান্টি এগুলো। তো এক ব্যক্তি এই হাদিসটা শুনলো আবান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। কিছুদিন পরে সেই ব্যক্তি দেখে আবান রাদিয়াল্লাহু আনহু প্যারালিসিস, এক ধরনের প্যারালিসিসে পতিত। যে ব্যক্তি শুনেছিল আবান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, সেই ব্যক্তি তাকিয়ে আছে। আরে এই লোক আমাকে বলল যে এই দোয়াটা পড়লে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে দোয়ার লিস্ট গুগল ড্রাইভে দেয়া আছে, ৫ টা দোয়ার লিস্ট দেয়া আছে। প্রথমটাতেই আছে এটা। তো এই ব্যক্তি আমাকে বলল যে এই দোয়াটা পড়লে পরে ঐদিন আকস্মিক বিপর্যয় হবে না। তো এই লোকের প্যারালাইসিস হলো কি করে? তো আবান রাদিয়াল্লাহু আনহু এই লোককে দেখছে যে তাকিয়ে আছে, এবং আবান রাদিয়াল্লাহু আনহু ওনাকেই বলেছিলেন এই হাদিসটা। উনিই ছিলেন, আরো অন্যান্যরা ছিলেন। আবান রাদিয়াল্লাহু আনহু তখন এর দিকে তাকিয়ে বললেন যে, "আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি মিথ্যা বলি নাই, এবং আমার পিতার কাছ থেকে আমি এই হাদিসটা শুনেছিলাম। উনি মিথ্যা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলতেই পারেন না।" তারপর আবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে, "আমি ঐদিন কোন কারণে রেগে গিয়েছিলাম। সকালে ৩ বার পড়ার কথা, সন্ধ্যায় ৩ বার পড়ার কথা। আমি সকালে পড়ি নাই। ঐদিনই আমার এই প্যারালাইসিসটা হয়। এগুলা বিফলে যাবে না। এক একটা দোয়া যদি কেউ দেখার সুযোগ না পেয়ে থাকি, আবার এটা পিকু পোস্ট করে দিয়েছিল কয়দিন আগে। আবার দেখে নিয়েন। শুধু কেন আমরা বিপর্যয় ডাকবো? যেখানে আল্লাহ এবং আল্লাহর নবী আমাদের জন্য আ প্রতিষেধক, প্রোটেকশন রেখে দিয়েছেন। প্রতিরক্ষা, সুরক্ষা। ইসলাম আমাকে যে কবরে লাফ দিবে, হাসরে লাফ দিবে, পুলসিরাত পার হতে লাফ দিবে, বেহেশতে যেতে আ সাহায্য করবে, শুধু সেটাই না, এই দুনিয়াতেও লাফ দিবে। কিন্তু আমাকে তো আমল করতে হবে। আমি নিজেই দেখেছি এই যে সূরা হাসরের শেষ ৩ টা আয়াত পড়ে কতবার আমি আ নিশ্চিত গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। এই সামান্য আ অল্পের জন্য, সামান্যর জন্য। একটা ঘটনা বলি আমি, তাহলে বুঝতে পারবেন। আমি তখন মনে হয় ১০০ কিলোমিটার বেগে যাচ্ছি হাইওয়েতে অ রাত্রিবেলায়।
সামনে একটা ট্রাক, বড় ট্রাক। এইসব ট্রাক বাংলাদেশে, ইন্ডিয়াতে দেখা যায় না। আমি ভাবলাম যে ট্রাকটাকে পার হয়ে আমি বাম দিকের লেনে চলে যাব। কারণ ট্রাকটা যাবে একটু আস্তে, আমি যেতে চাই ১২০, ৩০ কিলোমিটারে। আমি বাম দিকের লেনে যাব, তার আগে হঠাৎ আমার মনে হলো যে আমি ৫-৭ মিনিট তখন গাড়ি চালাচ্ছি। এর আগে রাস্তায় ২ পাশে লাইট ছিল এবং হাইওয়েতে তখনও আমি উঠি নাই। হাইওয়েতে উঠে তখন আর রাস্তার লাইট গুলো নাই। হঠাৎ আমার খেয়াল হলো যে আরে আমার হেডলাইট তো মনে হয় জ্বালানো নাই। তো হেডলাইটটা জ্বালালাম। আর আমি যে বামে টার্ন নিতে যাচ্ছিলাম, দেখি যে আমি একেবারে লেফট লেনে, এরপরে আর কোনো লেন নাই। তারপরেই হলো কংক্রিটের স্ল্যাব দেয়া, ডিভাইডার। আমি যদি একটু টার্ন করতাম সেখানে বাড়ি খেতাম, তারপরে হয়তো ট্রাকের সাথে লাগতো বা উল্টে আমি পিছন থেকে গাড়ি আসতো, কি হতো আল্লাহ জানে এরকম। ঠিক এই ধরনের না, আমি হয়তো ডান দিকে টার্ন নিতে যাচ্ছি, লেফট লেন থেকে রাইট লেনে আমি যাচ্ছি, যেতে চাচ্ছি। হঠাৎ দেখি সাই করে একটা গাড়ি চলে গেল আমার পাশ দিয়ে। আমি অনেক গতিতে, হয়তো ১২০ কিলোমিটার গতিতে আরো জোরে একটা গাড়ি চলে গেল। আমি যদি একটু খেয়াল করি নাই, আমি আসলে খেয়াল করি নাই, আমি ডান দিকে টার্ন নিয়ে যেতামই, সাই করে একটা গাড়ি চলে গেল। আমি যদি ১ সেকেন্ড আগে টার্ন করতাম, বাস শেষ। তো মানুষ অভ্যাসের দাস। সেদিন কোথায় পড়ছিলাম, ইরানে একটা কথা আছে যে যদি কেউ বলে যে পাহাড় নড়ে গেছে তো বিশ্বাস করো। আর যদি কেউ বলে যে অমুকের অভ্যাস সে পাল্টিয়ে ফেলেছে, তো সেটা বিশ্বাস করো না। ওরা অভ্যাসের দাস, সবাই কম বেশি। তো সেজন্য যখন বলা হয় একটা নতুন দোয়া পড়ার কথা, সেটা অনেকে পারে, তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, অনেকে পারে না। দেখলোই নাই হয়তো। সেদিন বলছিলাম আমি যে আমার কলেজের এক ছেলে সে পজিটিভ টেস্ট করলো। তারপরে আমি খবর নিয়ে দেখলাম তাকে যে দোয়াগুলা পড়তে বলেছিলাম সে পড়েনি। তারপরে খুঁজে বার করলো সে। অল্পের মধ্যে দিয়ে বেঁচে গিয়েছে, আল্লাহর মেহেরবানি। পড়েনি সে দোয়া, সে নামাজ পড়ে। তো দোয়াগুলো দেখে নিয়ে আবার বলছি আমি, আবার বলছি। এখানে থাকলেও খবর পাই কিছু কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশে। তো শুধু কেন আমি বিপর্যয়ের মধ্যে পড়বো? হাদিস আমি আগেও পড়ে শুনিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোমেন নিজেকে দুর্যোগে ফেলে না। যখন তার উপায় আছে বাঁচার, তখন সে দুর্যোগে ফেলে না। যখন তার উপায় আছে আম কি বলে? প্রিকশন নেয়ার, সে নিজেকে দুর্যোগে ফেলে না, প্রিকশন নেয়। উটটা বাঁধে, তারপর দোয়া করে আল্লাহ আমার উট যেন পালিয়ে না যায়। আমি প্রিকশন নিবো, তারপরে যেটা শারীরিক প্রিকশন, হেলথ এক্সপার্টরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলে সেই মতো প্রিকশন নিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রিকশনের কথা বলেছেন, গতবার হাদিসে পড়েছি। তারপরে এই দোয়া দরুদ এগুলা পড়ার আমি পড়ি। তারপর আল্লাহর উপর ভরসা করি। তারপর দেখা যাক আল্লাহ কি করেন। আল্লাহকে পরীক্ষা করে নিতে পারেন আপনি। তো মুমিন নিজেকে দুর্যোগে ফেলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদারের জন্য সমীচীন নয় যে সে নিজেকে লাঞ্ছিত করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ব্যক্তি কিভাবে নিজেকে লাঞ্ছিত করে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে এমন দুর্যোগের মুখোমুখি করবে যা সামলানোর ক্ষমতা তার নাই। তার মানে আমি যেটা বুঝতে পারছি, এমন পূর্বে প্রিকশন না নিয়ে, তারপর যে ওটার
প্রতিফল হবে সেটা সামলাবার ক্ষমতা তার নাই। তো প্রতিদিন তালিম অল্পক্ষণ হলেও এটা আস্তে আস্তে অবশ্যই প্রভাব ফেলবে। আজকাল কলপার তো দেখা যায় না, শহরের দিকে আছে, কিন্তু ঢাকা শহরে তো দেখা যায় না, সব হাই রাইজ বিল্ডিং। আমাদের কলপার এখনো আছে, ওখানে গেলে আপনারা দেখবেন যে কলপারে নিচে কংক্রিট, কিন্তু ফোঁটা ফোঁটা পানি কিছুক্ষণ পর পর পড়ছে, ফোঁটা ফোঁটা পানি। সেটা কংক্রিটের উপরে কোনো আসর ফেলারই কথা না, কিন্তু দেখবেন কিছুদিন পরে সে কংক্রিট, নতুন কংক্রিট দেন আপনি, ওই যেখানে ফোঁটা পড়ছে সেখানে ফুটা হয়ে গেছে। সেরকম অল্প অল্প আমল করলে সেটার আসর অবশ্যই পড়বে। এটা প্রতিনিয়ত করা হয়। সেজন্য তসবিহ তাহলিলের বেলাও বলা হয়েছে, অল্প করলেও তুমি প্রতিনিয়ত করো, সেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। একদিন অনেক করলাম তারপরে খবর নাই, একদিন অনেক এক্সারসাইজ করলাম তারপরে কোনো এক্সারসাইজ নাই, ব্যায়াম নাই, সেটা তো কাজ হবে না। একদিন অনেক তসবিহ পড়লাম তারপরে আর খবর নাই, একদিন অনেক তালিম করলাম তারপরে খবর নাই, সেটা সেই আসর হবে না। আস্তে আস্তে যারা শুনছে তাদের মনে দাগ পড়বে, নিয়মিত হতে হবে। এইভাবে ছেলে মেয়েদের মনের মধ্যে আল্লাহর বড়ত্ব মহত্ব বসবে। আখেরাতের ঘাঁটিগুলা রিয়ালিটি হবে, সত্যিকারের হবে। সাহাবারা বলতেন যে পর্দা সরিয়ে দিলেও আমার ঈমান কিছুমাত্র বাড়বে না। তো তাদের কিভাবে হয়েছিল? তালিমের মাধ্যমে। তাদের সন্তানরা, তাদের মেয়েরা কিভাবে আমলে এসেছিল? তালিমের মাধ্যমে। আ সোভিয়েত ইউনিয়ন যেটা ভেঙে অনেক টুকরা হয়ে গেছে, রাশিয়া তার একটা বড় টুকরা। আরো ১৫ টা দেশ ১৯৮৯ সালে মনে হয় নাকি ৯১ সাল, ৯২ সালের সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। প্রায় ৭০ বছর পরে। তো যখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় ১৯২০ সালের দিকে, আ কমিউনিজম, কোন ধর্মকর্ম চলবে না। তো তারা নির্দেশ জারি করল যে আ গির্জায় ঘন্টা বাজবে না। মানুষকে যে ডাকবে ঘন্টা বাজিয়ে ঘন্টা বাজবে না। এবং মসজিদে আযান হবে না। এসব জায়গায় মুসলমানরা ছিল। সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটা অঙ্গ প্রদেশ এখন মুসলিম দেশ। মানে মুসলমান প্রধান। তো তখন তারা সোভিয়েত ইউনিয়নের আ আন্ডারে যেসব মুসলমান ছিল, যেসব জায়গায় চেচনিয়াতে যেমন মুসলমান। ১ম থেকে রাশিয়ার আন্ডারে বা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, এখনো সোভিয়েত ইউনিয়নের। তো আ আযান হবে না। আর গির্জার ঘন্টা বাজবে না। তার মানে কোন প্রচার নাই। ডাকতে পারবা না, প্রচার করতে পারবা না। ঘরের মধ্যে কেউ তালিম করছে সেটা তো আর কন্ট্রোল করতে পারবা না। তো প্রচার যদি বন্ধ করা হয়, তো একটা ধর্ম দুর্বল হয়ে যাবে। ইসলামের এই ক্ষমতাটা আছে যে এর মধ্যেও ইসলাম কিন্তু টিকে থাকতে পারে। তারপর যখন ৭০ বছর পরে যখন আ এই নিষেধাজ্ঞা উঠে যায়, তারপরেও দেখা যায় যে ইসলাম টিকে ছিল। ইসলামের এই ক্ষমতাটা আছে। কিন্তু আ মুসলমানরা অনেক দূরে সরে এসেছিল বেশিরভাগ ক্ষেত্রেই। ওই বৃদ্ধ মানুষরা তারা নামাজ কালাম পড়তো। কিছু তাদের সন্তান-সন্ততিদের বলতো। কিন্তু সন্তান-সন্ততিরা তো বাইরে মানুষ হচ্ছে বেশি। বাইরে সময় কাটাচ্ছে বেশি। তো বাইরের পরিবেশের দ্বারা প্রভাবিত আরো বেশি। সেজন্য তাদের আমল অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তো প্রচার বন্ধ করে দিলে, এই আল্লাহর কথা যদি মানুষকে পৌঁছানো না হয়, তো তাহলে আমলও থাকবে না। আমল দুর্বল হয়ে যাবে। ঈমান দুর্বল হবে তো আমল দুর্বল হবে। কালিমা হালকা ঈমান মজবুত করে। কিসের উপরে? আল্লাহর উপরে। আল্লাহর বড়ত্ব মহত্বের উপরে। এটা মজবুত এটা দুর্বল হয়ে গেলে তখন তো আমলও দুর্বল হয়ে যাবে। আস্তে, আস্তে আমল ছুটেই যাবে। তো তারা যখন বড় হয়ে যায়
আমি তালিমই করি নাই তাদেরকে, আল্লাহর সাথে জুড়ে দিই নাই, আল্লাহর পরিচয় দিই নাই, আল্লাহর বড়ত্ব মহত্ব তাদের মনের মধ্যে প্রবেশ করাই নাই, মানে তাদের মনের মধ্যে বসাই নাই। তারপর বড় হয়ে কি করবে? আমল করছে না, তখন তো কমপ্লেন করে কোনো লাভ নাই। যখন তাদের মন নরম ছিল কাদার মতো, তখন আমি যেভাবে ইচ্ছা মনটা গড়ে নিতে পারতাম। কয়বার আল্লাহর কথা আমরা বলি। খাবারটা দেওয়ার পরে আমি দিলাম খাবার, এরকম একটা ভাব না রেখে আল্লাহ দিয়েছে খাবার। আল্লাহ আল্লাহর খাবার খাও, নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। দেখো এই ভাতের দানাটা কোত্থেকে এসছে? চাল থেকে কিভাবে একটা ভাতের দানা হয়ে গেল? আর চালটাই বা কিভাবে মাঠের মধ্যে আসলো? এভাবে বিভিন্নভাবে ফল, ফুল, শাক-সবজি সম্বন্ধে আমরা এগুলোর মাধ্যমে আল্লাহর বড়ত্ব মহত্বের কথা বলতে পারি। আকাশ, বাতাস, চাঁদ, সূরজ এগুলোর মাধ্যমে আল্লাহর কথা বলতে পারি। ঘাস, পাতা, মাঠ, ঘাট, নদী, নালা সব আমরা দেখছি। কিন্তু তার পিছনে আল্লাহর কথা মনে হচ্ছে কিনা এবং আল্লাহর কথা বলছি কিনা আশেপাশে যারা আছে। আল্লাহ তাআলা কিভাবে এগুলা সৃষ্টি করলেন? আমাদের জন্য, আমাদের সেবার জন্য। তো বড় হয়ে তখন কি হবে যে তারা আমাদের সাথে সংযুক্ত থাকবে না যদি আমরা তাদেরকে আল্লাহর সাথে জুড়ে না দিই। আল্লাহর সাথে যদি সম্পর্ক তাদের গড়ে না দিই, তো আমার সাথে তারা কেন সম্পর্ক রাখবে? এই দেশে এসেছে টাকা কামাই করতে, বাচ্চাদের শিক্ষা দেয় নাই, তারপরে সেই লোক মারা গেল। বাচ্চারা জানে না যে কি করতে হবে মারা যাওয়ার পরে। এই পিতার জন্য যে দোয়া করতে হবে সেটাও জানে না। মসজিদে গিয়ে হু ইমাম সাহেব এখন তো আমরা জানি না কি করতে হবে। আপনি করে দেন। জানাজার গোসলও করে দিল। গোসলও করে দিল। কিন্তু তারপরে দোয়াটা কে করবে? দোয়াটা ইমাম সাহেব কয়বার করবে? কয়দিন করবে? তো মানুষ আ প্রভাবিত হয় লাভের কথা শুনলে। এই ব্যবসায় এই লাভ, তো ওই ব্যবসা করতে চায়। এই পড়াশোনায় এই লাভ, এত বড়, এত উপরে যেতে পারবো, এত টাকা পয়সা কামাই করতে পারবো, এত ক্ষমতা হবে। সেদিকে সেই লাইনে পড়াশোনা করতে চায়। লাভ এর দ্বারা আমরা প্রভাবিত। যদি আমি আমলের লাভের কথা শুনি, নামাজ পড়লে কি লাভ, তসবিহ পড়লে কি লাভ, জিকির করলে কি লাভ, তেলাওয়াত করলে কি লাভ, রোজা রাখলে কি লাভ, তারপরে সাহাবাদের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমরা প্রভাবিত হব। সবাই লাভের দ্বারা প্রভাবিত। তো তালিমের হালকা যেখানে লাভের কথা বলা হয়, তারপরে কিভাবে আমল করব সেটাও বলতে হবে। সেটা যদি না করা হয় তাহলে কিভাবে লাভের কথা জানবে? আল্লাহর বড়ত্ব মহত্বের কথা। আমি তো ৩ থেকে ৪ ঘন্টা বলছি না। ১০-১৫ মিনিট, কোনদিন ৫ মিনিট। কিন্তু নিয়মিত। এর আগে আম মনে হয় আগের বার ৩-৪ টে ঘটনা বলেছি যেখানে আ তালিমের মাধ্যমে মহা দুর্যোগের সময় ২০ ফুট, ৩০ ফুট জলোচ্ছ্বাসের সময়, প্রচন্ড ঝড়ের সময় মানে ৫ লাখ, ১০ লাখ লোক মারা গিয়েছে। কিভাবে একজন বেঁচে গিয়েছেন। তারপরে সন্দ্বীপে মাওলানা সাহেব উনার পুরা মাদ্রাসার ছেলেপেলে সহ, শিক্ষক সহ কিভাবে বেঁচে গিয়েছেন। উনার মুখে শোনা কথা। যেখানে জলোচ্ছ্বাসে এবং ঝড়ে সন্দ্বীপ ভেসে গেছে। ১৯৯৮ সালের এটা সম্ভবত। আগের ঘটনাটা ১৯৭০ সালে। ২০০৪ সালে সুনামিতে এভাবে সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মসজিদ বহাল তবিয়তে প্রায় ১০০ টা দ্বীপে, একটা দ্বীপে মসজিদও কিছু হয় নাই, ঘরেরও কিছু হয় নাই। ঘরকেও আল্লাহ তাআলা, বাড়িঘরকেও আশেপাশের আল্লাহ তাআলা রক্ষা করেছেন। পরে খবর নিয়ে দেখা গেল এবং যারা খবর নিয়েছিল তাদের কাছ থেকে আমি শুনেছি। যে ওখানে ঘরেও তালিম হতো, মসজিদে তো হতোই। ঘরগুলো আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর বাকি যত ঘরবাড়ি দেখেছেন আরো অন্যান্য প্রায় ১০০ টা মসজিদের মধ্যে আশেপাশে ঘরবাড়ি সব শেষ। মানে নিয়মিত তালিম। এরকম না যে
ওই দিন তো ওরা জানতোই না যে সুনামি হবে। বাকি তো না হয় 1970 সালে ভোলায় বা 1998 সাল, এই সালটা আমার সঠিক মনে নাই, সন্দ্বীপে তারা তো দেখতে পাচ্ছে যে জলোচ্ছ্বাস আসছে, সারা রাত হচ্ছে। কিন্তু সুনামি যে এসছে এ তো মানুষ জানতোই না। নিয়মিত তালিম এর ফল, এবং আমি বিশ্বাস করি এটা। আলেমের কাছে শুনেছি। আমি বিশ্বাস করি যে আমরা নিয়মিত তালিমের মধ্যে থাকলে আমরা ইনশাআল্লাহ মহা দুর্যোগে আল্লাহর হেফাজত পাবো। আর গত তালিমে আমি আমার ভাই বোনদের সম্বন্ধে বলেছিলাম। এটা শুধু এটুকুই পৌঁছানোর জন্য আপনাদের কাছে যে তালিমের হালকার মাধ্যমে মানুষের পরিবর্তন আসতে পারে, এবং তাদের মাধ্যমে, আমার ভাই বোনদের মাধ্যমে আমার ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নিদেরও কিরকম পরিবর্তন এসেছে সেটাও বলেছি আমি। তারা ঈমান শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদের। তো আল্লাহর সুরক্ষা পাওয়ার জন্য এটা আমি গত সোমবার দেখিয়েছিলাম। আবার যাতে আপনাদের মনে থাকে, এটা আছে ওখানে লোড করা আছে, কিন্তু দেখার সুযোগ সময় হবে কিনা সেজন্য ভাবলাম যে আবার আমি এটা একবার পড়ি। যে এটা আমার থেকে, এটা কোনো হাদিসের থেকে না। আমি বিভিন্ন জায়গা থেকে যে আমার মনে হয়েছে যে আল্লাহ সুরক্ষা আনতে পারে। প্রথমত তো আল্লাহর হুকুম মানতেই হবে, এবং আল্লাহর প্রতি যে দায়-দায়িত্ব, বান্দার প্রতি যে দায়-দায়িত্ব সেগুলো তো পালন করতেই হবে। আল্লাহর হুকুম আমি মানলাম না আর আল্লাহর কাছে আমি সুরক্ষা চাইবো, এটা তো আ এটা তো বোকার কথা, পাগলের কথা। আর আল্লাহ যেগুলা নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত আল্লাহর প্রতি দাওয়াত, এটা আমি সেখান থেকে বলছি যেখান থেকে আমরা পাই যে দায়ীর সাথে আল্লাহ আছেন। দায়ীর সহায় আল্লাহ তাআলা। সদকা করা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়, প্রশমিত করে। মাফ চাওয়া আল্লাহর রাগকে প্রশমিত করে। যতক্ষণ পর্যন্ত তোমরা তারা মাফ চাইতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দিব না। কোরআন শরীফের আয়াত। এবং বিপদের সময়ের যে বিভিন্ন দোয়াগুলা পোস্ট করা আছে, ৫ টা ফাইল, সেগুলা নিয়মিত পড়া। বড়, বড় দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং বাসায় নিয়মিত তালিম করা। ৩ দিন আমরা করি আর বাকি ৪ দিন করা। এবং একা হলে একাই আমি একটা হাদিসের বই খুলে পড়ি কিছুক্ষণের জন্য। যদি বাসায় একা থাকি। আর সম্ভব হলে আরো ভালো হয় যদি আপনারা এই তালিমের হালকায় জুড়ে দিতে পারেন মানুষকে। তো যত তারা আমল করতে থাকবে, আমল না করলেও তো আপনি সওয়াব পাবেন একটা। তারপর আমল করতে থাকলে আপনি সওয়াব পেতেই থাকবেন। এটাকে বলে সাদকায়ে জারিয়া, যেটা জারি থাকবে, যে সওয়াব জারি থাকবে। আমি মৃত্যুর পরেও সওয়াব জারি থাকবে। এই ৫ টা আমলের কথা বলেছিলাম। আর ৬ নম্বর যথাযথ সতর্কতা অবলম্বন করা। এটা তো আমাদের করতেই হবে, যেভাবে আমাদেরকে বলা হয়েছে। তো আ আমি যা বললাম তা বেশিরভাগই ঠিক আছে। বেশিরভাগই আ রিপিটেশন। তার মানে এই যে অনেক সময় চলে গেল রিপিটেশন এ। তো নতুন কথা বেশি বলার সময় হবে না। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, এর আগেও বলেছি। উনি তালিমের মাধ্যমে মসজিদে সাহাবাদের নিয়ে উনি আল্লাহর কথা, আখিরাতের কথা বলতেন। এবং পুরা কোরআন শরীফ সাহাবাদের কাছে পৌঁছে দেন। এবং পুরা কোরআন শরীফে বেশিরভাগই আল্লাহর কথা বলা আছে। আল্লাহর বরত্ব মহত্বের কথা বলা আছে। হুকুম আহকাম খুব কমই আছে। ৫০০-৬০০ টা আয়াত হবে যেখানে এটা করো, এটা করো না বলা আছে। বাকি প্রায় ৬০০০ আয়াত আছে। ৬০০০ কাছাকাছি আয়াত আল্লাহ নিজের বরত্ব মহত্বের কথা বলছেন। আপনাদের ফোনটা কাইন্ডলি দয়া করে মিউট করে দিবেন। আ
নাহলে এই রেকর্ডিং এ এই শব্দগুলো থেকে যাবে। তো এই বলতে বলতে, শুনতে শুনতে, চিন্তা করতে করতে, তারপরে আল্লাহর সৃষ্টি দেখতে দেখতে আমাদের মন একেবারে পাল্টে গিয়েছিল। যারা একে অপরের সাথে যুদ্ধ করত, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ করত, 20 বছরেরও উদাহরণ আছে, 40 বছর যুদ্ধেরও উদাহরণ আছে, সামান্য কারণে যে তোমার উট আমার চৌবাচ্চা থেকে পানি খেয়েছে, এটার জন্য কেউ 20 বছর 40 বছর যুদ্ধ করে? তারা এরকম পর্যায়ে চলে গিয়েছিল। সবচেয়ে, এর আগে বলেছি, সবচেয়ে নিম্ন স্তরে, তারা সবচেয়ে উপরের স্তরে উঠেছে নবীদের পরে। কিসের মাধ্যমে? তালিমের মাধ্যমে। এবং তারা বাড়িতে তালিম করেছে। এবং এবং বাড়িতে তালিমের ফলে একেকজনের ঈমানের পর্যায়ে এরকম উঠেছিল, একটা ঘটনা বলেছি, আম আম মহিলার নামটা আ খাওলা, খাওলা বিনতে সুলাইবা। তাকে তালাক দিয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বার বললেন। সে ২ বার আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? ২ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাওলা, আ তালাক তো হয়ে গেছে তোমার কথা অনুযায়ী। ৩ বার উনি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরকম ঈমানের উনার মজবুতি যে উনি তখন বললেন যে, "আপনি শুনবেন না? ঠিক আছে, আপনার রবের কাছে আমি হাত তুলছি।" তুললেন, দোয়া করলেন। হাত নামাবার আগেই আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। এই ঈমানের জোরটা কোত্থেকে আসলো? খাওলা তো মসজিদে যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেও পিছনে নামাজ পড়ে চলে যেত তারা, মহিলারা। এলেম তাদেরকে, আল্লাহর এলেম, আল্লাহর জ্ঞান, আখিরাতের জ্ঞান তাদেরকে দুনিয়া থেকে আখিরাতের দিকে নিয়ে যায়। দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের বিশালতার দিকে নিয়ে যায়। তো আমি মনে হয় বলেছিলাম এর আগে, ফাজাইলে আমলের থেকে আমরা তালিম করতে পারি। ফাজাইলে সাদাকাত আছে আরেকটা বই। এগুলা বিভিন্ন আমলের লাভ সম্বন্ধে আমাদেরকে জানায় হাদিস থেকে। এবং তারপরে ফাজাইলে সাদাকাত একটা আছে। তারপরে রিয়াদুস সালেহীন আছে। তারপরে আ নবীদের কাহিনী সম্বন্ধে বিভিন্ন বই আছে। যেগুলা সম্বন্ধে আল্লাহর বড়ত্ব, মহত্ব আমাদের মনের মধ্যে বসবে যেগুলা থেকে। তো এটাও বলেছিলাম, এটাও আবার রিপিট করি। বসে যাওয়া উচিত মনের মধ্যে। তাহলে শয়তান ধোঁকা দিতে পারবে না, গুলিয়ে দিতে পারবে না। যে একটা মসলা শিখলে নামাজের কয়টা ফরজ? একটা মসলা শিখলে সারারাত জেগে ইবাদত করার থেকে উত্তম। একটা ফরজ ছুটলে নামাজ হবে না। একটা ওয়াজিব ছুটলে সজদা সেজদা দিতে হবে। একটা জায়গায় ২ বার যদি আমি সেজদায় যাই, সজদা সেজদা দিতে হবে। তো এগুলো তো জানতে হবে। এগুলো হলো মসলা মাসাইল। তো ফজিলতও জানতে হবে, লাভ সম্বন্ধে, মাসলাও জানতে হবে। কিভাবে আমি একটা আমল পালন করব। এক অধ্যায় এলেম শিক্ষা করলে, আবার এটা রিপিট করছি। এক অধ্যায় এলেম শিক্ষা করলে তখন যদি আমি আমল করতে নাও পারি, তো ১,০০০ রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আমল করতে না পারলেও, আমল করতে পারলে আরো বেশি সওয়াব। যত আমল করব বা পৌঁছে দিব মানুষকে, তত সওয়াব বাড়তেই থাকবে। তত সওয়াব বাড়তে থাকবে। এবং এটা সম্ভবত আবার স্মরণ করাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বলেন, হাদিসের অংশবিশেষ, যে যে মজলিস আল্লাহর স্মরণের জন্য সমবেত হয়, ফেরেশতারা সেই
মজলিসকে ঘিরে ফেলে চতুর্দিক হতে, আল্লাহর দয়া ও বিশেষ রহমত বর্ষিত হয়। আল্লাহ ফেরেশতাদের কাছে অংশগ্রহণকারীদের জন্য প্রশংসা করে। আল্লাহর প্রশংসা পাবো, এর থেকে বড় কথা আর কি হতে পারে? এবং ফেরেশতা যে শুনবে কোনোদিন ভুলবে না সেই মানুষের কথা। আর এটা আমি পড়েছিলাম কিনা একদম মনে পড়ছে না, সম্ভবত বলেছিলাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে মুমিনদেরকে স্মরণ করাও, মুমিনদেরকে স্মরণ করাও, কারণ স্মরণ এর দ্বারা তাদের লাভ হয়। শয়তান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কিয়ামতের দিন একদল ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনভাবে উঠাবেন তাদের কবর থেকে, তাদের চেহারা নূরের দ্বারা উজ্জ্বল করবে, জ্বলজ্বল করবে। নূরে জ্বলতে থাকবে। নূরে তাদের চেহারা উজ্জ্বল হতে হবে নূরের কারণে। চেহারা থেকে নূর বের হবে। এবং তারা মতির মেম্বারে বসে থাকবে। তাদের এই মর্যাদা দেখে অন্যরা হিংসা করবে। কিন্তু তারা নবীও না, তারা শহীদও না। নবীর মর্যাদা আলাদা, শহীদের মর্যাদা আলাদা। এরা নবীও না, শহীদও না। এরা কারা? সাহাবারা জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হবে সেই সব মানুষ যারা বিভিন্ন পরিবার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়। আমরা কিন্তু যদিও জুমের মাধ্যমে আমরা একত্রিত। আল্লাহ আল্লাহর মাধ্যমে আমরা একত্রিত। আল্লাহকে সামনে রেখে আমরা একত্রিত। বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন পরিবার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে একত্রিত হবে আল্লাহর ভালোবাসার জন্য। আমি জানি আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন। না হলে একত্রিত হতেন না। আল্লাহর ভালোবাসার জন্য তারা একত্রিত হবে আল্লাহর স্মরণের জন্য। আল্লাহর স্মরণের জন্য। আল্লাহর স্মরণের জন্য। এবং ইলম শিক্ষা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। এরপরে আমি সামনের হালকায় ইলমের ফজিলত সম্বন্ধে বলব। আমি তালিম থেকে কিভাবে আল্লাহর রক্ষা পেতে পারি, তালিম কিভাবে আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারে সেই সম্বন্ধে বলেছি। এখন ডাইরেক্টলি ইলম শিক্ষার কি লাভ সে সম্বন্ধে বলব বিভিন্ন হাদিস থেকে। তো তালিমের হালকার উপর একটা লম্বা হাদিস আছে। আর পড়তে গেলে সময় লাগবে, সেটা এখন না পড়ি। সামনের বার পড়ি যে একটা মজলিস, যে মজলিস আল্লাহর স্মরণের জন্য সমবেত হয় তার সম্বন্ধে লম্বা একটা হাদিস আছে। যা আমি কিছুটা বলেছি আগে, কিন্তু পুরাটা আমাদের একবার শোনা উচিত বলে মনে করি। সেটা সামনের বার বলি। তো একটা দুটা ছোট্ট হাদিস বলি ইলম সম্বন্ধে। যে অ্যা যে ইলম শিক্ষা সবার জন্য সবার দায়িত্ব। সবার দায়িত্ব। মানে এটা ফরজ কাজ। সবাইকে আলেম হতে হবে সেটা ফরজ না। মুফতি হতে হবে সেটা ফরজ না। কোরআন শরীফ মুখস্থ করতে হবে পুরাটা, সেটা ফরজ না। ফরজ কি? যে আমার আ জীবনটা মুসলমান হিসাবে যাপন করার জন্য যেই এলেম, যেই জ্ঞান আমার থাকা উচিত, বিভিন্ন পরিস্থিতিতে আমার কি করা উচিত, নবীর আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, নবীর পদ্ধতি কি, সেটা জানা আমার জন্য ফরজ। আমি জানতাম না কিয়ামতের দিন এটা বলা, এই অজুহাতটা খাটবে না। কত কিছু আমি জানি। কত সময় আমি ব্যয় করি আ এই আ বিভিন্ন আ সেলফোনের মাধ্যমে ইন্টারনেটে গিয়ে বিভিন্ন জায়গায় কত সময় আমি ব্যয় করি আ অন্যান্য ভাবে। আর যেখানে আমাদের সবাইকে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে,
আর যদি এরকম হতো যে আচ্ছা ঠিক আছে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতা আছে, আ কিতাব নাজিল করা হয়েছে, নবী ছিল, আ আল্লাহর তকদিরে যা লিখেছেন তা হবে ইত্যাদি, ইত্যাদি। ঈমানের যে বিভিন্ন আ কথাগুলা আ সবই বিশ্বাস করলাম। যদি এটা না থাকতো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এটাই সবকিছু পাল্টে দিয়েছে এবং এটা হবেই। কেউ ঠেকাতে পারবে না। আমাদের যেতে হবে দুনিয়া থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবীকে যেতে হয়েছে। প্রত্যেকটা বড়, বড় সাহাবা, ছোট সাহাবা, বড়, বড় আল্লাহর বন্ধু, ছোট, ছোট আল্লাহর বন্ধু সবাইকে যেতে হয়েছে। প্রত্যেকটা মানুষকে কেউ থাকতে পারেনি। আমাদেরকেও যেতে হবে। কিন্তু শুধু যেতে হবে সেটা না। কবরের একটা জীবন আছে। ওখানে ওখানেও পরীক্ষা আছে, পুরস্কার আছে, আযাব আছে। যা আমাদের বলা হয়েছে। হাসরের ময়দানেও তাই। পুলসিরাত পার হতেও তাই। তারপরে বেহেশত বা দোজখ। আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে তারপরে বেহেশত বা দোজখ এই এই ব্যাপারটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা অন্যভাবে যাপন করতে পারতাম। ইচ্ছামত যাপন করতে পারতাম। এই জিনিসটা থেকেই কিন্তু সব শেষ। মানে নিজের ইচ্ছাকে ফলো করার স্পৃহাটা তখন কন্ট্রোলে আনতে হবে। নাহলে আমি বিপদে। আর শয়তানের কথা ওয়াসওয়াসায় চলাটা বন্ধ করতে হবে। নাহলে আমি বিপদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله ونفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليه ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانصرنا على القوم الكافرين الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমরা কতিপয় তোমার বান্দা এবং তোমার নবীর উম্মত আল্লাহ তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ। তুমি আমাদের হাতকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। আমরা যা কিছু আমল করেছি তুমি তৌফিক দিয়েছো। তুমি তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ। তোমার শুকরিয়া আদায় করছি আল্লাহ। তোমার কাছে দুহাত তুলছি আল্লাহ। তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ। আমরা চাই আর না চাই। আমাদের অন্তর তো চাই না আল্লাহ। আমাদের নফস তো চাই না। তোমার তাবেদারি করার, তোমার ইবাদত করার, তোমার কথা শোনার। শয়তানও চায় না আল্লাহ। দুনিয়ার চাকচিক্যও চায় না আল্লাহ। ৩ টে শত্রু। একমাত্র বন্ধু তুমি আল্লাহ। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি একমাত্র আমাদের দেখার মালিক আল্লাহ। আমাদের রক্ষক। আমরা চাই না কিন্তু তুমি আমাদেরকে হেদায়েত দাও। আমাদেরকে মাফ করো আল্লাহ। আমাদেরকে হেফাজত করো। আমাদের উপর রহমত বর্ষণ করো আল্লাহ। আমরা যা কিছু বলেছি তার ভুল ভ্রান্তি, যা কিছু শুনেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে গৃহীত করো। যা কিছু আমল করেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে গৃহীত করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও। সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। বিশেষ করে আমাদের যে প্রিয়জন, আত্মীয়স্বজন, আপনজন, কবরে শায়িত নিকটজন তাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। কবরে এবং হাসরে
এবং পুলসিরাত পার হতে এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করতে এবং আমাদের প্রতিও সর্বোত্তম ব্যবহার দেখাও আল্লাহ। পৃথিবীতে তোমার আযাবের মধ্যে ফেলো না আল্লাহ, পরীক্ষার মধ্যে ফেলো না আল্লাহ। আমরা অত্যন্ত দুর্বল, অত্যন্ত অস্থির। আমাদেরকে এক মুহূর্তের জন্য আমাদের নফসের হাওয়ালায় ছেড়ো না আল্লাহ, শয়তানের হাওয়ালায় ছেড়ো না আল্লাহ। তুমি হেফাজত করতে পারো আল্লাহ, আর কোনো শক্তি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ। আমাদেরকে তুমি মাফ করে সঠিক পথ দেখিয়ে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, মৃত্যু পর্যন্ত যাতে জীবদ্দশায় তোমার প্রতিটা দিন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা মনের মধ্যে নিয়ে এবং সর্বোত্তম গুণে গুণান্বিত হয়ে প্রতিটা দিন যাতে কাটাতে পারি, যাতে মৃত্যুকালে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ। আমাদেরকে তুমি এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে তুমি হেদায়েত করো, হেফাজত করো, রহমত করো, মাগফিরাত করো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিভিন্ন কষ্টের মধ্যে, অসুখের মধ্যে, কিছু ভাই দোয়া চেয়েছেন, তাদেরকে তুমি শিফা দান করো আল্লাহ। নামগুলো পড়তে ভুলে গেলাম আল্লাহ, তুমি জানো, তুমি তাদেরকে চিনো, তুমি দিয়েছো আল্লাহ। তুমি আরোগ্য দিতে পারো, আরোগ্য দান করতে পারো। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি শিফা দানকারী, তুমি রহমতকারী, আরহামুর রাহিমিন, খালিকুল বারিল মুসাব্বির, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, কাযিউল হাজাত, রাফিউদ দারাজাত, হালাল আল মুশকিলাত, মুজিবুদ দাওয়াত। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আছে আল্লাহ, তুমি তাদের কষ্ট দূর করে দাও আল্লাহ। يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات يا رحمة المستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পরের তালিম হবে ইনশাআল্লাহ সোমবারে, পরশুদিন ইনশাআল্লাহ, সোমবার একই সময়। আসসালামু আলাইকুম।